ম্যাচের ভিতরে থাকা একজন ব্যক্তি নিজেকে বিক্রি করেছে। সে আমাদের সঙ্গে মিথ্যা বলেছে, সিলেটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। গাদ্দারদের পৃথিবীর কোথাও জায়গা হয়নি, গাদ্দারদের পৃথিবীর কোথাও জায়গা হওয়া উচিত না, গাদ্দারদের কোথাও স্যাক্রিফাইস করা উচিত না, গাদ্দারদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া উচিত না। কে সেই গাদ্দার? সিলেটের সাথে কে গাদ্দারি করেছে? ফাইমাল চৌধুরী ভাইয়া, আপনার দিকে সিলেটবাসী তো তাকিয়ে আছেই, গোটা দেশবাসী তাকিয়ে আছে। কে বাংলাদেশের ক্রিকেটের সাথে গাদ্দারি করেছে? কে আপনার দলের সাথে গাদ্দারি করেছে? একটা নাম বারবার ভেসে আসছে, একটা নাম বারবার ভেসে উঠছে, সেই ব্যক্তিটাই কিনা। কে আসলে সে গাদ্দার সেটা আপনাকে উন্মোচন করতে হবে। যেহেতু আপনি বলেছেন আপনার কাছে সঠিক প্রমাণ আছে, সঠিক তথ্য আছে, আপনাকেই সে গাদ্দারকে ফাইন্ড আউট করতে হবে। এই গাদ্দারকে জাতির সামনে উন্মোচন করতে হবে। গাদ্দার যেই হোক না কেন, গাদ্দার যেই হোক না কেন, তাকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত। তাকে অবশ্যই, যদি সে বাংলাদেশের প্লেয়ার হয়ে থাকে, তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া উচিত। কারণ বিপিএল নিয়ে কিন্তু কিছুদিন আগে একটা গাদ্দারি হয়ে গেছে। বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় নির্লজ্জনক কলঙ্ক ঘটনা কিন্তু ঘটিয়ে গেছে। আপনারা নিশ্চয়ই সকলে অবগত আছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। সিলেট টাইটান্সের সাথে রাজশাহী ওয়ারিয়ার্সের কালকে একটা খেলা ছিল, আপনারা জানেন। কোয়ার্টার ফাইনাল জায়গায় ধরা হয়। সেখান থেকে আমার কাছে জানি কেন মনে হয়েছে যে ম্যাচটা কি আসলে ফিক্সিং কিনা। এত সুন্দর খেলা হচ্ছে, ঠাস করে কেন এখন বারবার শুধু উইকেট পড়তেছে। সো ম্যাচটা কি ফিক্সিং কিনা? এখন ফিক্সিং তো আসলে আন্দাজে ধরা যাচ্ছে না। তবে আমি ক্রিকেট যতটুকু বুঝি, কেউ হচ্ছে একটা ফালতু বল খেলে আউট হয় না। একটা ফুল টচ বল আপনি কেন বাড়ি মারবেন? একটা ফুল টচ বলকে আপনি কেন পিটাতে যাবেন? একটা ফুল টচ বলকে কখন মারে? যখন তার হাতে ভরপুর উইকেট থাকে, ভরপুর হচ্ছে রান থাকে, যেন আমি গেলে সমস্যা নেই, তখন একটা ব্যাটার ফুল টচ বল বাড়ি মারতে পারে। বাট তার আগে আপনার দলকে ক্রিটিক্যাল মোমেন্টে ফেলে, ক্রিটিক্যাল মোমেন্টে রেখে, আপনার ওভারও নাই, উইকেটও নাই, আপনি সেই সময় আপনি সেট ব্যাটসম্যান, কীভাবে আপনি ফুল টচ বল বাড়ি মারেন? ওকে, তো যাক, সেদিকে যেতে চাই না। ফাইমাল চৌধুরী ভাইয়া, সিলেটের যিনি অ্যাডভাইজার, মালিক পক্ষ, উনি ক্লেম করেছেন কালকে রাতে লাইভে যে হচ্ছে আমার দলে একজন গাদ্দারি করেছে, আমার সঙ্গে গাদ্দারি করেছে, সিলেটবাসীর সঙ্গে গাদ্দারি করেছে। ফাইম ভাইয়া, শুধু সিলেটের সঙ্গে গাদ্দারিটা হয় না, গাদ্দারিটা গোটা দেশের সঙ্গে হয়েছে, গোটা দেশের ক্রিকেট প্রেমী মানুষের সঙ্গে হয়েছে। কারণ এই বিপিএল বাঙালি মানুষের, বাঙালি জাতির একটা আবেগের জায়গা। বিপিএল হচ্ছে একটা ফিলিংসের জায়গা, বিপিএল হচ্ছে একটা ভালোবাসা ও ভালো লাগার জায়গা। নিশ্চয়ই সেটা আপনি প্রমাণ পেয়েছেন। সেটা হচ্ছে আমাদের বিসিবির অন্যতম একজন পরিচালক নাজমুল ইসলাম ভাইয়া, উনি কিন্তু এখনও রিজাইন করেনি, উনি এখনও ওনার পদে বহাল আছেন। ওনাকে কেন্দ্র করে কিন্তু একটা গাদ্দারি করা হয়েছিল, ওনাকে টার্গেট করে কিন্তু একটা ষড়যন্ত্র নীলনকশা আঁকা হয়েছিল। নিশ্চয়ই সেটা আপনি নিশ্চয়ই আপনি দেখছেন, আপনি জানেন সেই ব্যাপারটা। তো এই যে গাদ্দারদের কোনো জায়গায়, পৃথিবীর কোনো জায়গায় স্থায়ী হয়নি, কোনো গাদ্দারের না, কোনো গাদ্দারেরই পৃথিবীর কোনো জায়গায় জায়গা হয়নি। তো সেই জায়গা থেকে যেহেতু আপনার কাছে টোটাল ডকুমেন্ট আছে, প্রপার ওয়েতে আপনি বলতেছেন যে আপনার কাছে অনেক কিছু আছে, আপনার কাছে তথ্য আছে, সব আছে, আপনার কাছে প্রুফ আছে। তো এই প্রুফগুলো নিয়ে আপনি বিসিবির সাথে কথা বলে জাতির সামনে সেই গাদ্দারটাকে, সেই বেইমানটাকে উন্মোচন করার জোর দাবি জানাচ্ছি ফাহিম ভাইয়া, জোর থেকে জোর। যেহেতু আপনি সিলেটবাসীকে ভালোবেসে আপনি আপনার দল থেকে রিজাইন করেছেন, সো আপনার উচিত হবে ভালোবাসার সেই জোরটাকে রেখে দলে তো কামব্যাক করবেনই, পাশাপাশি সেই গাদ্দার, সেই গাদ্দারটাকে জাতির সামনে, আমাদের সামনে উন্মোচন করবেন, তাকে আমরাও এক্সপোজ করব। নিঃসন্দেহে গাদ্দারদের পৃথিবীর কোনো জায়গায় স্থায়ী হয়নি, স্থায়ী হবে না। আর যারা ফিক্সিংয়ের সাথে জড়িত, তাদের তো লাইফ হেল হয়ে যায়, সেটা নিশ্চয়ই আপনারা সকলেই জানেন। কে সেই গাদ্দার? আমি বারবার গাদ্দারটা কেন বলতেছি জানেন? সিলেটের মালিক পক্ষ এত কিছু দেওয়ার পরেও তারা কেন ফিক্সিং করবে? তারা কেন টাকার কাছে বিক্রি হবে? ভাই, ফাইমাল চৌধুরী কি ফকিরনি? তাকে কি আল্লাহ কম টাকা দিয়েছে? তাদের আরও যারা মালিক পক্ষ, তারা কি ফকিরনি? নো, নেভার এভার দ্যাট। সিলেটের ম্যাক্সিমাম, শুধু সিলেট না, বিপিএল এ প্রত্যেকটা দলের মালিক কি মাশাআল্লাহ সবাই স্টাবলিশ, ইন্ডিপেন্ডেন্ট। সো তাদেরকে বলি তো তারা টাকা দেয়, আপনি ফিক্সিংয়ে যাবেন কেন? যাই হোক, এটা খুবই আশাহত এবং কি সত্যি আমি খুবই মর্মাহত হইলাম ওনার কথাটা শুনে। স্বাভাবিক না, উনি আসলে এটা কি বলবো আসলে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।